মন্দ নয় মহারাজের সিংহাসনে বসেছিস। তা মহারাজ তো সবসময় বসে, আমার একটু ইচ্ছা নিয়ে বসার। তোর ইচ্ছা হয় মহারাজের সিংহাসনে বসবি, তুই কোনোদিন মানুষ হবি না। ধর, আর বিলম্ব করবে না, এই মুহূর্তে যাবো ওই সাঁওতালি পর্বতে। আস্তে কথা বলো, আস্তে বলছি তো, এই আস্তে কথা বল, আস্তে বল, আস্তে কত আসতে বলবো? আস্তে বল। তুমি বাইরে চলে যাও, কেউ যদি আসে আমাকে বলে দেবি, আমি কাজটা বন্ধ করে দেবো, কেমন? যদি কেউ বাইরে আসে আমি বলো ফুসটুস, কি? তুমি বাইরে চলে যাও, বলো ফুসটুস বাইরে চলে। আস্তে আস্তে যাও, বলছি তো। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। ওগো ভূমির্গ জননী, তোমার কত মতো বাসন নিশান করে করিলাম ছিদ্র, হেমতালে রাখলাম মধ্য, মনসার নাগ যাইবার কালী, নাগের নিশ্চয় এমন করে কেউ ভয় দেখায়? পাগলা, পাগলা কথা বলতে পারে? কোনো ভালো লোক আসলে বলবে ঠিক আছে কাজ বন্ধ করে দেবো, চলে যাও। জননী তোমার কত মতো ঈশান করে করিলাম ছিদ্র, হেমতালে রাখলাম বদ্ধ, মনসা না যাইবার কালে নাগে 42 কর্মা, 42 কর্মা। আরেকটা থাকলে হবে না, দিয়ে দাও। এই মুহূর্তে যাবো মহারাজের নিকট। ওগো প্রভু শঙ্কর দয়াময়, তবে কি আবার আমার পুত্র লক্ষিন্দরকে হারাতে হবে? না ঠাকুর না, আমি তো সাগর শুকিয়ে পানির তুলেছি, সাত রাজার বাটালে পেয়েছো? পেয়েছি মহারাজ। দেখাও, এই বাটালে তোমরা ফেলে গেছিলে? ও নাও বাটালি, দাও বাসরের চাবি। 42 কর্মা। আই ভাই, বাসরের চাবি মহারাজকে দাও, বাসরের চাবি দাও। এত রাশি করে কি আছে? কেন বিলম্ব করছো? চাবি পেয়েছেন মহারাজ, তাহলে আসছি। শোনো, যার সময় একটি কথা স্মরণ করিয়ে দিই, যতদিন আমার পুত্র লক্ষিন্দরের বিবাহ হবে ঠিক ততদিন তোমরা দুইজন কেউ বাসরের মধ্যে যাবে না। শুধু তা নয়, কথাটা স্মরণ রেখো। হালকা মাথা পেয়েছে পাচ্ছে সে। আর একটু হলে ধরা পড়ে যাচ্ছিলাম। ঠিক হতো, ধরে নিয়ে কারাগারে বন্দি করতো। চলো চলো চলে যাবো। সেই মেয়ে আসবে, টাকা আমাদের বললো। মেয়ে নয় মা আসবে। টাকা দেবে? দেবে। মা আসিবে আমার, মা আসিবে গো, মা আসিবে আমার, মা আসিবে গো, টাকা দেবে মা আমার, বিয়ে করবো আমি মা। কি হয়েছে? সেই মেয়ে। মেয়ে নয় মা, মা মাকে প্রণাম করো, টাকা ছিল। মা টাকা দাও মা, মা মা মা। বাবা সরে দাও না বাবা, এবার ছেড়ে বসবো, সরে বস। মা মা গো মা, টাকা দাও না মা, মা 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 মাগো মা, 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 মাগো মা।
দাও না মা মাগো 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 মা গো ওই ও মা ও মা ও মা টাকা দাও না মা ও মা বিয়ে করব আমি মা মাগো টাকা দাও না মা ও মা 600 টাকার নোট মা গো 150 টাকার চেক মা গো খুচরো পয়সা দাও মা গো মা সোনা রূপা দাও দাও মা মা গো ওই ও মা ও মা ও মা টাকা দাও না মা বিয়ে করব আমি মা মা গো টাকা দাও না মা গো টাকা দাও না বিশ্বকর্মা মাগো ছিদ্র করেছে বাবা করেছি মা মা আমার কাছ থেকে শোনো মা এত বড় ছিদ্র করেছি মা তোমার 6টা 7টা নাক যদি একসঙ্গে যায় আঁচ পাবে না মা টাকা না মা আমার পাগল ছিলেন কথা তুমি শোনো না মা তোমার কথা মতো গিয়েছিলাম ওই বাসন মাঝি ঈশান করে করেছি ছিদ্র হেমতালে রেখেছি বন্ধু তোমার নাক যাইবার কালে নাগের নিঃশ্বাসে হেমতাল যাবে উড়িয়া সুতার সঞ্চার নাক প্রবেশ করবে এই বাসনের মধ্যে বিশ্বকর্মা বলো টাকা পয়সা আমি কোথায় পাবো বাবা মাগো আমি তোমার একটি বর দিয়ে মা পর বাবা দাও এ কি কথা শোনালে ওগো জননী এই অধম সন্তানী কি বাবরি দেবে গো বিশ্বকর্মা আমি তোমার এই বর দিলাম আমি যেদিন পূজা পাবো বিশ্ব মাঝারি আমার সঙ্গে তুমি পূজা পাবে ওগো জননী আমার তোমার দাদান আমি মাথায় তুলে নিলাম মাথায় তুলে নিলাম তবে একটি কথা কবা বলে কবে তোমার সাথে দেখা হবে একটি বাড়ির জন্য বলে দাও না মা বিশ্বকর্মা আমি যেদিন পূজা পাবো বিশ্ব মাঝারি সেই দিন আমার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে ওগো জননী আমার তাই যদি হয় গো মা তবে অদম সন্তানের কোন প্রাণ ভরে আশীর্বাদ তুমি যেদিন পূজা পাবে এই বিশ্ব মাঝিন তোমার সাথে যেন পূজা পায় এই বিশ্ব চরাচরে সবাই পুজবে আমার বিশ্বকর্মা ঠাকুর বলে একটু বাতাসা নকুল দানা ভেলি গুড় চিনি একটু বাবার গালে দিয়ে যান কারণ আমার বাবা ঠাকুর হয়ে দাঁড়িয়ে তোদের কি মালুম হচ্ছে না দেখতে পাচ্ছি না বাবা ঠাকুর কার হবে বাবা কার কোথা কার মেয়ে বাবা তুই এইভাবে দাঁড়ালে কেন মা আমাকে বর দিয়েছে আমি পূজা পাবো ওই জন্য ঠাকুর হয়ে দাঁড়িয়েছিলে কে ঠাকুর হয়ে দেয় আর ভল্টু বাবা ঠাকুর হয়েছে তুই ঠাকুর হয়েছিলে কি হয়েছে সেটা বলবি তো এত করে খাচ্ছ তাও খেয়ে বসে না না একটা নকুল দানা একটুখানি চিনি দিলে তোমার পুষে যাবে তাতে আমি সন্তুষ্ট তাতেই সন্তুষ্ট তুই এইখানকার লোকেদের চেনো না এমন মদ খাবে খেয়ে আর এই মোটা বাঁশ পোঁতের ভিতরে ঢুকাবে ঢুকিয়ে দিয়ে কোথায় পানা পুকুর পানা খাল আছে চুপে চুপে শেষ করে ফেলবে তুমি ঠাকুর হচ্ছ ঠাকুর হচ্ছ তা মা এবার টাকা ও মা ও মা ও মা মা গো টাকা দাও না আমি টাকা কোথায় পাবো বাবা টাকা তো আমার কাছে নেই তুমি তো আমার টাকা দেবে বলে আমার তো বিয়ে গো মা ঠিক বলেছে তোমার বিয়ে কিন্তু আমার কাছে টাকা নেই তো বাবা টাকা দেবে না না ঠিক আছে যদি টাকা পয়সা কিছু না দাও এখনই চলে যাবো মহারাজের বাড়ি মহারাজের কাছে গিয়ে বলবো মহারাজ আমরা পাশের ঘরে গিয়ে মহারাজকে ছিদ্র করে চলে বিশ্বকর্মা আমি জানি এই কথা তোমরা মহারাজের কাছে গিয়ে বলবে সে আশা তোমাদের পূর্ণ হবে না আমি তোমাদের বল হরণ করে নিলাম শোনো বিশ্বকর্মা শোনো বিশ্বকর্মা যেদিন তোমাদের সতী নারীর বশ হবে সেদিন তোমাদের বল ফিরে পাবে
বলে রানীমা বলে। বাসর তো কেমন হয়েছে দেখলাম না। চলো রানীমা দুজনে চলো দেখে বাসর আসি। দেখে আসি। আজ বাসর দেখতে যাই শোনো আমার দাসির সঙ্গে লয়ে চলে না দাসি দেখে আসবা ওই না সাতালি পর্বতে না দাসি দেখে আসিবা সাতালে পর্বতে বাসর কেমন ভোলো দেখবো মা আমরা দেখবো নয়ন ভরে না দাসি ঘুরে ফিরে রে বাসর কেমন ভোলো শিব দুর্গার মূর্তি দেখিলাম বাদো দুয়ারে সর্বকে ঈশান কোণে দেখিলাম লইয়ের কলাই পড়ে লইয়ের কলাই নিয়ে আমি মায়ো মা বাঁধবো জিয়া চলে চড়ি দেখা সাঙ্গ পড়িলাম চলো না আপন গিয়ে আমি তো বলছি দেখো মা, আমি কি আশীর্বাদ করবি না তোমার তো হোক মোর পূজার প্রচার বিশ্ববাজারে সবাই ডাকে যেন আমার আস্তিক কসমনি মাতা বলে। যাই হোক কোথায় বন জঙ্গল আছে বন জঙ্গলের মধ্যে ঢুকবো ঢুকে আমি বাঘের এই জীবনটা বিসর্জন একে কে তুমি আমাকে এমন করে ধাক্কা মারলে কিসের জন্য? আমাদের বিয়ে হয়ে যায় না কেন তোমার দেখে কি মনে হচ্ছে বলো? বিয়ে হয়েছে কি হয়নি? আজকালকার মেয়েদের চেনা বড় দায় রে মা বুঝি ওই আই বড় মেয়েদের কপালে টিপ আর বিয়েওয়ালা মেয়েদের কপালে টিপ কোনটা বিয়ে হয়েছে কোনটা হয়নি এই কেমন করছিস তাই বুঝি। যাক ওসব কথা থাক এখানে বসে বসে কি করছিস তাই বল আমি এখানে বসে বসে ধুলা খেলা করছিলাম। ধুলা খেলা করছিস হ্যাঁ গো হ্যাঁ অত বড় মেয়ে তুই ধুলা খেলা হ্যাঁ ধুলা খেলা করছিলাম। ধুলা খেলা করে কি পাচ্ছিস মা কি পাই জানো? কে কোথায় যায়, কার কপালে ভাত আছে কার কপালে ভাত নেই, বসে বসে সব বলে দিতে পারে। ও বাবা এই জন্য ঠাকুর সব বলে দেবে বল তুমি কোথায় গিয়েছিলাম তুমি কোথায় গিয়েছিলে? তুমি গিয়েছিলে সাহেবের বাড়িতে। সাহেবের একটা কন্যা আছে, তার বিয়ের সম্বন্ধ নিয়ে গেছিলে। আর সেই রাজার কি লোভী, সে চায় তার কন্যার জন্য স্বর্ণ, তাই তুমি দিতে পারো না বলে মনের দুঃখে ফিরে যাচ্ছে। দেখো কি সত্য কথা বল তুই কোথায় লুকিয়েছিলিস বললাম তো কোথায় লুকাইনি, আমি এখানেই খেলা করছিলাম। ও মা তুই ঠিকই কথা বলেছিস রে মা ও মা আমি গিয়েছিলাম সাহেবের বাড়ি তার একটি কন্যা আছে বিয়ের সম্বন্ধ নিয়ে ও মা সে রাজা কত বড় লোভী সে চায় তার কন্যার জন্য স্বর্ণ আমি দিতে পারবো না বলে আমি ফিরে চলে যাচ্ছি মা আমি ফিরে শোনো শোনো দিজবর মশাই, তুমি ফিরে চলে যেও না গো। ও গো দিজবর মশাই, সেই স্বর্ণহার যদি আমি তোমাকে দিই? তুই আমার স্বর্ণ হাট দেওয়া হ্যাঁ গো দিজবর মশাই, আমি তোমায় দেবো। সেই কন্যার জন্য স্বর্ণ সেই কন্যার জন্য স্বর্ণ আমি তোমায় দেবো। এই নাও দিজবর মশাই। মা মা তোর ঠাকুরটার চেয়ে বয়স আমার বেশি মা তুই আমার সঙ্গে রহস্য করছিস না তো না গো দিজবর মশাই না, আমি ঠকবো না তো তুমি ঠকে যাবে না গো। স্বর্ণ এমন স্বর্ণ তো আমি কোনোদিন দেখি নাই যাই হোক আজকালকার দিনে অনেক টাকা দাম আছে আমি নিয়ে গেলে আমি আর আমার বাপ নিয়ে আনন্দে খেয়ে বেঁচে থাকতে পারবো মা তুই এত স্বর্ণ আমায় দান করে তুই কে হ্যাঁ মা ওগো দিজবর মশাই, এখন তুমি আমাকে চিনতে পারবে না গো। যেদিনকে তোমাদের বাড়ির পুত্র বধূ হয়ে যাবো সেদিনকে তুমি চিনতে পারবে, বুঝতে পারবে। এই হতভাগিনীকেই যাবার সময় তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবে। যা মা যা আশীর্বাদ করি মা ঠাকুর তোর মঙ্গল করুক মা ঠাকুর তোর মঙ্গল করুক যা মা শুনে যা যা যাই গে অনেক পুরস্কার পাবো যাই গে হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল
কন্যা বেহুলা, তাকে নিয়ে শুধু আমার একটি মাত্র চিন্তা। আমার বেহুলা এখানে খেলা করছিল, জানি না আমার বেহুলা বা কোথায় বা গেল। ও মা বেহুলা, তাকে নিয়ে শুধু একটি মাত্র চিন্তা, কোন রাজ্যে কোন রাজপুতের হাতে তুলে দেবো আমার একমাত্র কন্যাকে। তুমি আমার পথ বলে দাও দয়াময়, তুমি আমার পথ বলে দাও মা মনসা, তুমি আমার পথ বলে দাও। কে জয়ধ্বনি দিচ্ছেন? প্রাসাদের মধ্যে আসুন। নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। একই দ্বিজে বর্মা মহাশয়, আবার আপনি কি মনে করিলেন? আমি এসেছি আপনার কন্যাও যেন স্বর্ণ দেব বলে। আমার বেহুলার জন্য স্বর্ণ? হ্যাঁ মহারাজ। আপনি নিয়ে এসেছেন? হ্যাঁ। আপনি কিছু করে এনেছেন দ্বিজে বর্মা মহাশয়? কিসে আমি তো করে? কিছু দেখতে পাচ্ছি না। আর আমি কাটি গুজে নিয়ে এসেছি। দ্বিজে বর! আপনার মাথা ঠিক আছে তো? কেন মহারাজ? একটা 12 বছরের কন্যার জন্য স্বর্ণ আপনি গাঁটি গুজে নিয়ে এসেছেন। কই দেখি স্বর্ণ। কি আমি দেখছি স্বর্ণের এত উজ্জ্বলতা এর আগে তো আমি কোনোদিনের জন্য দেখিনি। আমি এত স্বর্ণ নিয়ে নাড়াচাড়া করেছি, কিন্তু স্বর্ণের এত উজ্জ্বলতা তো আমি কোনোদিনের জন্য দেখিনি। তা নাই হলো এই সামান্য স্বর্ণ আমার বেহুলার থেকে বেশি হবে, এ আমি বিশ্বাস করি না দ্বিজে বর্মা মহাশয়। মহারাজ ও সামান্য স্বর্ণ নয় মহারাজ, আপনার কন্যা কেন মৃত্যুর উপর দিয়ে ওজন করুন দেখুন। বেশ, আপনার কথা মতো আমি বেহুলাকে ডেকে এই স্বর্ণহার ওজন করে দেখব। যদি এই স্বর্ণহার বেশি হয়, আমি কথা দিচ্ছি আপনাদের বাড়িতে আমার বেহুলাকে আমি পুত্রবধূ করে পাঠাবো। আর যদি এই স্বর্ণহার কম হয়, আপনাকে আমি কি করবো জানেন? কি করবেন মহারাজ? আপনাকে আমি শুলে দেব। কথাটা যেন মনে থাকে। এ কে আছিস? মহারাজ বেহুলাকে আমার কাছে পাঠিয়ে দে। এইবার বুঝি তোর বিধবা সাহায্য হয় রে। বাচ্চা বলতে পারবে রাতের সাকাটা এইবার তোর ভাঙবে রে। এই যে ওর ঠাকুর শুল জানা আছে, শুল চেনা আছে, খুব সরু মতো, সূচের মতো সরু, ওইখানে বসে দেওয়া হবে। হ্যাঁ, তাতে যদি না হয় গোলা টুক করে কেটে দেবো। মা গো মা, মনে যা মা, আমি জানি এদিকে ভালো করে তাকিয়ে দেখুন। দেখো তোমার রাজ্যের সভাসদগণ, মহারাজ দেখো তোমার রাজ্যের নরনারী। একদিকে দিলাম স্বর্ণ, অপর দিকে দিলাম বেহুলা। এই এদিকে আসুন। কোথায় যাচ্ছেন? এদিকে আসুন। সামান্য স্বর্ণ নিয়ে আপনি রাজসভায় এসেছেন? এটা মনে রাজসভা। রাখবেন, এটা রাজসভা। আমি মনে করলাম বিধানসভা। এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। আপনি কথাটা কি বললেন? আপনার মনে হচ্ছে না বিধানসভা? কথাটা কি বললেন আপনি? শুধু আপনি বয়স্ক লোক বলে আপনাকে আমি ক্ষমা করে দিলাম, নতুবা আপনাকে ওখানে জ্যান্ত পুঁতে দিতাম। ওখানে বসুন আর নিচের দিকে ভালো করে তাকিয়ে দেখুন। রহস্য করছেন? নাই রাজা করছি না। ভালো করে তাকিয়ে দেখো তো রাজ্যের সভাসদগণ, দেখো তোমার রাজ্যের নরনারী। একদিকে দিলাম স্বর্ণ, অপর দিকে দিলাম বেহুলা। কোনটা বেশি হচ্ছে? মহারাজ স্বর্ণ বেশি হচ্ছে, বেহুলা কম হয়ে যাচ্ছে মহারাজ। অসম্ভব, হতেই পারে না। সামান্য স্বর্ণ আমার বেহুলার থেকে বেশি হতে পারে না। নিশ্চয়ই আমার ওজনের ভুল হয়েছে। আমি আর একবার ঘুরিয়ে ওজন করে দেখতে চাই, এই স্বর্ণ বেশি হয়েছে না আমার মা বেহুলা বেশি হয়েছে। মহারাজ আবার দেখবেন। এই ওখানে বসুন। নিত্য তো ভুল থাকতেই পারে। ভুল তো অবশ্যই আছে, নারী বেশি হয় কিভাবে? গলাটা কুট করে। মা তুই যদি না ফল খাস তোর মাঠের ফড়িং ধরে ধরে খাবো মা। ভালো মানসিক করছে, বাহ বাহ বাহ। দেখো তোমার রাজ্যের সভাসদগণ, দেখো তোমার রাজ্যের নরনারী। একদিকে দিলাম স্বর্ণ, অপর দিকে দিলাম বেহুলা। কোনটা বেশি হচ্ছে? দেখি মহারাজ, ভালো করে দেখি। মহারাজ আবার স্বর্ণ বেশি হচ্ছে, বেহুলা কম হয়ে যাচ্ছে মহারাজ। কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল। বেহুলা তিন এখন এসো মা। কৃষ্ণ হরি মুরারি হরি মুরারি নিতাই গৌর হরি বল হরি বল। সত্যি সত্যি দ্বিজে বর্মা মহাশয়, এই স্বর্ণ আমার বেহুলার থেকে বেশি হয়েছে। আমি কথা দিচ্ছি আপনাদের বাড়িতে আমার বেহুলাকে আমি পুত্রবধূ করে পাঠাবো। আপনি এখন আসতে পারেন দ্বিজে বর্মা মহাশয়। মহারাজ স্বর্ণ তো নিয়েছেন, কিন্তু আমার একটি কথা। আপনার কি কথা দ্বিজে বর্মা মহাশয়? আমার কাছে আছে পঞ্চগুলি লোহের কলাই। ওই পঞ্চমণি লোহের গলায় কি হবে দ্বিজে বর্মা মহাশয়? অন্যায় ন্যায় করতে হবে অন্ধ। কে করবে? আপনার কন্যা বেহুলা কি? দ্বিজে বর্মা মহাশয়, দ্বিজে বর্মা মহাশয়।
বলতে পারলেন এই কথাটা আপনি বলতে পারলেন? বেহুলা যদি আমার কন্যা নয়, যদি আপনার কন্যা হতো, পারতেন নিজে মশাই এই পঞ্চমণি লোহের কলাইটা হাতে তুলে দিয়ে অনেক বিশ্ব অনিন্দ রন্ধন করে দেওয়ার কথা বলুন না, বলুন আপনি বলতে পারতেন? বেহুলা যদি আমার কন্যা নয়, যদি আপনার কন্যা হতো। মহারাজ দুঃখ করো না মহারাজ, সতী মায়ের সতী কন্যালে সেদিন নিশ্চয়ই রন্ধন করতে পারে মহারাজ। তাছাড়া আমি লোকমুখে শুনে আছি আমার স্ত্রী যে সতী, কেন বেহুলা সতী হতে পারে না মহারাজ? বেশ দিতে পার মশাই, তাই যদি হয়ে থাকে দিয়ে যান আপনার এই পঞ্চমণি লোহের কলাই। আমার স্ত্রী অমলা যদি সতী হয়ে থাকে, আমার বেহুলা যদি সতী হয়ে থাকে, আপনার দেওয়া পঞ্চমণি লোহের কলাই অনিবেশ অনিন্দ রন্ধন করে দেবে দিতে পার মশাই। আপনি ক্ষণকাল রাজত্বপুরে অপেক্ষা করুন, এই কলাই রন্ধন হয়ে গেলে আমি নিজেই আপনার হাতে তুলে দেবো দ্বিজবার মশাই। ঠিক আছে, আসুন। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। ওগো মা মনসা, জানি না তোমার শ্রীচরণে এমন কি অপরাধ করেছে মাগো, যার জন্য তুমি মা বারবার পরীক্ষা ফেলছো মাগো। সামান্য নর মানুষ হয়ে কেমন করে রন্ধন করবে এই পঞ্চমণি লোহের কলাই? না, অমলাকে ডেকে আমার তো সব কলা খুঁজতে বলতেই হবে। এই কি আছিস? অমলাকে আমার কাছে পাঠিয়ে দে। একটু বিশঙ্কর, জানি না দয়াময় তোমার শ্রীচরণে এমন কি অপরাধ করেছি, আজ বারবার আমাকে পরীক্ষায় ফেলছো দয়াময়, আমাকে তুমি বারবার পরীক্ষায় ফেলছো। একই বলা তোর নাইরা কেন বইছি এমন ভাবে জলধারা গো? কেন আইটিকে আমার হঠাৎ পাঠালি বলো দেখি? তুমি যে বড় আশা করে তোমার বেহুলার জন্য স্বর্ণ চেয়েছিলে না, এখনো বলছো আমি চেয়েছি। ও কমলা, সেই দিন যেবার মশাই দিয়ে গেছে আমাদের বেহুলার জন্য স্বর্ণ, সেই স্বর্ণ তুমি দেখবে না অমলা? স্বর্ণ? হ্যাঁ অমলা, ভালো করে তাকিয়ে দেখো অমলা, এই দেখো স্বর্ণ, এই সামান্য স্বর্ণ আমাদের বেহুলার থেকে বেশি হয়ে গেছে অমলা। সামান্য স্বর্ণ নিয়ে আজ আমার বেহুলার রজনী কেমন ভাবে হয় আমি বুঝতে পারছি না। আমি জানি না, আমার মুখের কথা তোমার বিশ্বাস হচ্ছে না তাই না অমলা? আমি বিশ্বাস করি না। আমার মুখের কথা যদি বিশ্বাস না হয়, এই রাজ্যের প্রতি নরনারীকে ডেকে জিজ্ঞাসা করে দেখো, আর তাতে যদি বিশ্বাস না হয় তুমি তোমার বেহুলাকে ডেকে জিজ্ঞাসা করে দেখো। আমি ওই হার আছে এক ভরি, আর ওজন করে দেখা গেছে আজ আমাদের হত বেহুলা এক রতি কম হয়ে গেছে। আমি এই বেহুলার মুখ আমি যতটা শুনবো আমি বিশ্বাস করতে পারছি না মহারাজ। আমি এই বেহুলাকে করে ডাকবো। বেহুলা রে, দেখো বলা, বেহুলাকে ডেকে জিজ্ঞাসা করে দেখো। বেহুলা আমি তোরে ডেকেছি। আমি কাঁদছিস তুই এইটুকু দেখেছিস? আজ সত্যই কথা বলবি মা? স্বর্ণ ওজনের সময় তুই কি ছিলিস? বল না। আমি ছিলাম মা, আর তুই তোমাকে যে কথা বলেছি সে কথা যে সত্য মা। সবে বলা ও তোরে কি বলিব আজিও মা বেহুলা রে, আমি কি বলিব তোরে, ও তোর কি বলিব আজো বেহুলা ও বাবা রে বকি মা তোরে
চোখের জল মুছে না অমলা, চোখের জল মুছে না। তুমি মা হয়ে ওকে অমন করে বলো না অমলা। ও গো অমলা, জন্ম মৃত্যু বিয়ে স্বামী তিন বিধাতা নিয়ে স্বামী গো, ওই হতভাগীর কপালে লেখা আছে ওই কেউ ঘরে ওকে বিবাহ দিতে হবে। তুমি আমি তার শত চেষ্টা করো কোনোদিনের জন্য লঙ্ঘন করতে পারবো না বলে স্বামী গো, আমি যখন স্বর্ণ নিয়েছি তাহলে আমি মা হয়ে আমি কথা দিলাম এই সাপেকে করে ঘরে আতভাগিনীকে বিবাহ দেব। ওই দিজে বর্মাশা যেমন দিয়ে গেছে স্বর্ণহার, ওই সঙ্গে আরেকটা জিনিস দিয়ে গেছে অমলা। কিভাবে দিয়ে গেছে? দিয়ে গেছে এই পঞ্চবুড়ি লোহের কলাই। এই পঞ্চবুড়ি লোহের কলাই যে অনিবেশ অনিল রন্ধন করে দিতে হবে অমলা। স্বামী এই সময় এই কথা বলতে পারলে ওগো স্বামী, এই যে লইয়ের কলাই কোন মানবের দ্বারা যে অসম্ভব, আজ মানব এই কোনদিন এই লইয়ের কলাই কেউ সিদ্ধ করতে পারে না গো। কি করে হতে পারে? আমি ওই প্রশ্ন দিজে বর্মাশাকে করেছিলাম, উত্তরে দিজে বর্মাশা আমাকে কি বলে গেছে জানো অমলা? কি বা বলেছে? ওই দিজে বর্মাশা বলে গেছে যদি কোনো সতী মায়ের সতী কন্যা হয়ে থাকে এই পঞ্চবুড়ি লোহের কলাই আমার অনিল রন্ধন করে চাল বানিয়ে দেবে অমলা। স্বামী গো, ওগো এটাও তো জানা আছে না এই দিন থেকে আজ আমি জন্মেছিলাম, আজ আমার পিতা মাতার কাছে পিতা মাতা বলেছি আজ আমি যে মহান সতী মায়ের সতী কন্যা বলাবে, আজ তারি কন্যা আজ আমি ভোলা যে সতী। এই বিহুলা তুই কি পারবি না? তুই কি পারবি না? এর করে অন্যায় আমার যুদ্ধ করতে পারবি না? আমি পারবো মা, আমি পারবো। ওরে বাবা বিহুলা, পিতা গো, আয় মা, আজ পিতা হয়ে আমি দিয়ে যাচ্ছি তোর হাতে এই পঞ্চবুড়ি লোহের কলাই। এই পঞ্চবুড়ি লোহের কলাই মানে বিষণীন রন্ধন করে আমার সাই বংশের মান মর্যাদা তুই রক্ষা করবি মা। হাতিতে সতীত্বের গৌরব দেখাবি মারে, আমার বংশের মান মর্যাদা সবই তোর হাতে দিয়ে গেলাম মা। আর যদি কলাই রন্ধন না করতে পারিস আমি আমার এই পোড়া মুখ তোদের কাউকে দেখাবো না। যেদিকে তুই চোখ চাই সেদিকে চলে যাবো, আমার এই পোড়া মুখ তোদের কাউকে দেখাবো না মা। আমার এই পোড়া মুখ কাউকে দেখাবো না, আমার বংশের মান মর্যাদা আমি আজ তুমি কি করলে ঠাকুর? কি পরীক্ষায় তুমি ফেলেছো? আজ লইয়ের কলাই কি করে সিদ্ধ করবে? মা তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না মা, কেঁদো না। মা গো, বিহুলা পিতা দিয়েছে পঞ্চবুড়ি লোহের কলাই। লইয়ের কলাই মা গো, ওই অদূরে দেখাচ্ছে সরোবর। সরোবর দেখা আমি পঞ্চবুড়ি লোহের কলাই তোমার কাছে করছি, তো রেখে যাবো মা। আজ যাওয়ার সময় কি বলবো জানো জননী? কি বলবি? আমার সরোবরে বিহুলা করিতে যা ওমা সরোবরে মাগো স্নান করিতে যা মাগো আরে স্নান করিতে যাই চরণে মাগো, স্নান করিতে যাই চরণে মাগো, কলাই রইল তোমার ঠাই। সরোবরে ওই কাছে রেখে যাবি সরোবরে মা। সরোবরে স্নান করিতে যা হস্তে ধরে রেখো মা তুমি, তরাই ফিরে আসিব আমি। হস্তে কলাই তারাই ফিরে আসবো আমি। কলাই রান্ধন করিব মা গো, কলাই রান্ধন করিব মা গো, যদি মায়ের আজ্ঞা পাই। আমি আসি, তুমি যাবে
করতে আসছি। আমি এইখানে বৃদ্ধা ব্রাহ্মণী বেশি বসে থাকি। দেখি বেহুলা আমায় কি বলে। ওরে দিবস রজনী উদিত হলো ভানু, জাহ্নবীর ঘাটে স্নান করিতে আসে বেহুলা, স্নান করি